عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا قال بكثرة ذكر لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই মোহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله খিলফাড়া জামিয়া আরবিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সম্মানিত ওলামাই কেরাম শ্রদ্ধাভাজন মুরব্বিন আজম বন্ধুবর প্রিয় যুবক ভাইরাম স্নেহের ছোট ভাইয়েরা পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা বোনেরা সময় শ্রম অর্থত্যাগ ইত্যাদি দেওয়ার বিনিময়ে প্রতি বৎসরের ন্যায় এবছরও আমরা যে একটি সুন্দর ইন্তেজাম করতে পেরেছি আমরা এলাকাবাসী মাদ্রাসা কর্তৃপক্ষ মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করছেন এই জন্য মালিকের শাহী দরবারে অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া দান সবাই পড়ি আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলাম আল্লাহ তার নিয়ামত আমাদের প্রতি আরো বাড়ায় দিক সকলেই বলি আল্লাহুম্মা আমিন আমরা সকলেই মুসলিম এই জন্যই আমরা মুসলমান পরিচয় দিই আমাদের একটা পরিচিতি আছে এই পরিচিতিটা রিসালার মাধ্যমে জোরে বলেন কিসের মাধ্যমে সবাই বলেন কিসের মাধ্যমে রিসালা রিসালা শব্দের অর্থ হলো চিঠি রিসালা শব্দের অর্থ কি চিঠি আরবিতে রিসালা বাংলাতে বলা হয় কি চিঠি রিসালাটা আমাদের পরিচয় দিয়ে কে পাঠিয়েছেন মহান রব আল্লাহ রব্বুল আলামিন কার মাধ্যমে পাঠিয়েছেন রাসূলের মাধ্যমে এই জন্য রাসূল শব্দের অর্থ প্রতিনিধি বা বার্তাবাহক চিঠিবাহক যিনি চিঠি বহন করেন তাকে রাসূল বলা হয় আর যে চিঠিটা তিনি বহন করছেন সেটা হলো রিসালা সেই রিসালা একত্রিত হয় আমাদের সামনে উপস্থাপিত হয়েছে কোরআনুল কারীম নামে জোরকন সুবহানাল্লাহ কি নামে ভাই কোরআনুল কারীম নামে এত বড় চিঠি এত বড় কিতাব এত বড় গ্রন্থ পাঠানো হয়েছে আরশে আজিম থেকে যিনি পাঠিয়েছেন তার নাম রব আল্লাহ যার মাধ্যমে পাঠানো হয়েছে তিনি হলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যার কাছে পাঠানো হয়েছে তিনি হলেন বিশ্ব মানবতার মহামানব নবী শ্রেষ্ঠ সৈয়দুল কাওনাইন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট পাঠানো হয়েছে কাদের কাছে আমাদের পরিচয় দিয়ে জোরকন সুবহানাল্লাহ আবার বলি সুবহানাল্লাহ সুতরাং আমরা
মুসলিম জাতি কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের পরিচয় উপস্থাপন করা হয়েছে। আল্লাহ বুঝান, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার হাবিব আপনি বলে দেন, আল্লাহু আকবার, যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাদেরকে বলতেছি, এই ঈমানদারদের আব্বার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই মিল্লতের পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর যারা এই মিল্লত এই দলের দলভুক্ত হয়েছে আমি আল্লাহ আমার কোরআনুল কারীমের মাধ্যমে তাদের নাম রাখলাম মুসলমান। কি নাম রেখেছেন? জোরে বলেন। আমাদের নাম মুসলমান। জোরে কই আলহামদুলিল্লাহ। মুসলমান মানে আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহ পাকের কাছে। কি ভাই, কথা ঠিক না? তাহলে আমাদের নাম মুসলমান মহান আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে, কোরআনুল কারীম রিসালার মাধ্যমে, প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের পরিচয় পেশ করলেন, আমরা হলাম মুসলমান। এখন আসেন, যে রিসালা, যে কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের নাম মুসলমান রাখা হয়েছে, সে রিসালাটার পরিচয় নিতে চাই, সে কিতাবটার পরিচয় নিতে চাই, সে কোরআনুল কারীমের পরিচয় আমরা জানতে চাই যে কোরআনুল কারীমটা কি, সেই সিটিটার পরিচয় কি। কারণ আমাদেরকে মুসলমান সাব্যস্ত করা হয়েছে কোরআন শরীফের মাধ্যমে। আজকে মুসলিম উম্মাহ, মুসলিম জাতি, মুসলমানের প্রতিটি সদস্য যদি কোরআনুল কারীমের তাত্ত্বিক বিষয় অনুধাবন করত, তাহলে আজকে আমাদের এই দশা হতো না। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই ভালো, তোমরাই উত্তম। এই রিসালা কোরআন কারীমের মাধ্যমে আমাদের পরিচিতি পেশ করা হয়েছে, অথচ সে কোরআনুল কারীম সম্বন্ধে আমরা অধিকাংশ মানুষ ওয়াকিফহাল নই। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার বক্তব্য হলো, যদি আজকে সত্যিকার অর্থেই কোরআনুল কারীম সম্বন্ধে আমরা বুঝতে পারতাম, জানতে পারতাম, তাহলে প্রতিটি মুসলমানের কলিজার ভিতরে কোরআনুল কারীম থাকতো। কিন্তু আমরা যদি সারা বাংলাদেশে বাছাই করি, আমরা যদি সারা বাংলাদেশে এ ব্যাপারে তথ্য তালাশ করি, আমার তো মনে হয় বর্তমানে 2-3 বা 5% তেলাওয়াতকারী পাওয়া যাবে, কিন্তু কোরআনুল কারীমের গূঢ় রহস্য এবং তাত্ত্বিক বিষয় জাননেওয়ালার সংখ্যা কম না বেশি? কত কম, যেটা আমরা হাতে গোনাও পাবো না। কেন আজকে মুসলমানদের মাঝে এই অবস্থা হলো? সেই অবস্থাটাকে সামনে রেখে কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার প্রথম দিকের কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করছি। প্রিয় ভাইরা, কোরআনুল কারীম এমন একটা চিঠি, এমন একটা কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহিয়ে মাতলো এই কিতাবের ভিতরে একটা নয়, দুইটা নয়, 114টা সূরা নাজিল করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতাবের ভিতরে 6666টি আয়াত আছে না নাই? 30টি পারা। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা উম্মুল কোরআন যে সূরাকে বলা হয়, সেই সূরার পরেই সূরাতুল বাকারা আল্লাহর হাবিব বিন্যস্ত করে লেখার জন্য সাহাবীদেরকে নির্দেশ দিলেন। অর্থাৎ সূরা ফাতিহার পর সূরা বাকারা লেখা হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বাকারার ভিতরে, যেটা কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, এই সূরাটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 1000 ঘটনা আলোচনা করছেন। যেরকম সুবহানাল্লাহ। কত? জোরে বলেন। 1000 হিকমত আলোচনা করছেন।
এই সূরার ভিতরে আমাদের এই জন্য আল্লাহ পাক 1000 আদেশ করছেন, 1000 নিষেধ করছেন। যেরকম সুবহানাল্লাহ। এমন একটা সূরা আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। প্রিয় ভাইরা, এই সূরার ভিতরে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁর পাঠানো রিসালা বিশাল গ্রন্থ কোরআনুল কারীমের পরিচয় উপস্থাপন করতেছেন সারা দুনিয়াবাসীর সামনে। এটা কেমন বই, এটা কেমন বুক, এটা কেমন কিতাব। পৃথিবীতে মানুষ কোনো বই পুস্তক লেখার পরে বলে যদি কোনো ভুল ত্রুটি প্রকাশ পায় আমাদেরকে জানাই দিবেন, পরবর্তী সংস্করণ এটা সংশোধন করে দেব। বলে কি বলে না? কথা বলে, বলে কি বলে না? কিন্তু আল্লাহ কি এমন দাবি করছেন? না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূচনা লগ্নে আলোচনা পেশ করলেন। আলিফ লাম মিম, এই তিনটা হরফের অর্থ আল্লাহু আলামু, আল্লাহু রাসূলু আলামু। আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। আমার ভাইরা, যদিও তাফসীরের ভিতরে বিভিন্ন আলোচনা এসেছে, পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের পরিচয় আমাদের সামনে উপস্থাপন করতেছেন। যালিকাল কিতাব, যে রিসালা, যে বইটি, যে কিতাবটি তোমাদের কাছে আমার রাসূলের মাধ্যমে নাজিল করছি, এটা এমন একটা বই। এখানে যালিকা শব্দ ব্যবহার করে আল্লাহ পাক এই বইটার পরিচয়টা এমন উপস্থাপন করলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে সমস্ত মানুষকে আল্লাহ পাক সম্বোধন করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাক কোরআন শরীফ সম্বন্ধে বলতেছেন হাযা বায়ানুন লিন্নাস, এটা মানুষের জন্য কথা, এটা মানুষের জন্য কালাম, এটা মানুষের জন্য বয়ান। মানুষ বলতে শুধু মুসলমান নয়, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক এই রিসালা কোরআন কারীম পাঠিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। যালিকাল কিতাব, ওয়া এমন একটা কিতাব, নির্দিষ্টকরণ বাক্য এখানে ব্যবহার করা হয়েছে, শুধু কোরআনুল কারীম, শুধুই কোরআনুল কারীম। এই জন্য কোরআনুল কারীম সম্বন্ধে আমরা যদি বলি, আমরা বলবো কোরআনুল মাজিদ, ফুরকানুল মাজিদ, কোরআন শরীফ। জোরে বলেন, কথা ঠিক কিনা? শুধু কোরআন বলা কোরআনের আজমতের খেলাফ, ইজ্জতের খেলাফ। কোরআনুল কারীমকে কোরআন শরীফ বলতে হবে, ফুরকানুল কারীম বলতে হবে, কোরআনুল মাজিদ বলতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? কোরআনুল কারীমের নাম কোরআন কেন রাখা হলো? আসলে করা এই শব্দটা থেকে কোরআন এসেছে। করা মানে পড়ো। আল্লাহ পাক সর্বপ্রথম শব্দ নাজিল করছেন ইকরা। ইকরা থেকে করা, যিনি কোরআনুল কারীম তেলাওয়াত করেন তাকে কারি বলা হয়। কোরআনুল কারীমের নাম কোরআনুল কারীম, কোরআন এই জন্য রাখা হয়েছে, এটা এমন একটা বই, এটা এমন একটা কিতাব যা অধিক পরিমাণে পড়া হয়েছে। অধিক পরিমাণে, কথা বলেন না, অধিক পরিমাণে পড়া হয়েছে, অধিক পরিমাণে পড়া হচ্ছে। কথা কয় না? অধিক পরিমাণে পড়া, ভবিষ্যতে অধিক পরিমাণে পড়া হবে। অধিক পঠিতব্য বই, অধিক পঠিতব্য কিতাব, এই জন্য কোরআনুল কারীমের নাম কোরআন রাখা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের তিলাওয়াত যত করবেন তত কি ভালো লাগবে না খারাপ লাগবে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। যালিকাল কিতাব, এমন এক কিতাব, আমি আল্লাহ আমার প্রিয় রাসূলের প্রতি, এই মুসলিম জাতির প্রতি, গোটা বিশ্ববাসীর প্রতি এমন এক কিতাব আমি আল্লাহ নাজিল করলাম। ও দুনিয়ার জ্ঞানী মানুষেরা, ও দুনিয়ার চাক্ষুষ্মান মানুষেরা, ও দুনিয়ার বুদ্ধিমান মানুষেরা, ও দুনিয়ার বেশি বেশি জানওয়ালা দাবিদার মানুষেরা, শুনে রাখো, আমার এই কোরআন সম্বন্ধে আমি আমার পরিচয় উপস্থাপন করলাম। এই কোরআনুল কারীমের পরিচয় উপস্থাপন করলাম। এই কোরআনুল কারীমের ভিতরে যত কথা আলোচিত হয়েছে, 6666টি আয়াত, 114টা সূরা, 30টি পারা, আমি আল্লাহ সূচনা লগ্নেই দাবি করে তোমাদের সামনে উপস্থাপন করলাম। আমার এই কিতাবের ভিতরে বিন্দু বিসর্গ কোন রকমের সন্দেহ নাই।
কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ভ্রান্তি নাই, কোনো মিথ্যার সামান্যতম কোনো অবকাশ নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ দাবি করলেন কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই, মিথ্যা নাই, ভ্রান্তির কোনো অবকাশ নাই। যেরকম সুবহানাল্লাহ। এই দাবিটা আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত দিয়ে পেশ করেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাকতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করলাম আমার আব্দ, আমার গোলাম, আমার প্রিয় রাসূলের উপরে যে রিসালা পাঠিয়েছি, কোরআন কারীম পাঠিয়েছি, এটার ভিতরে যে সূরাগুলো আমি আল্লাহ নাজিল করেছি, আয়াতগুলো আমি আল্লাহ নাজিল করেছি, আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম তোমরা যদি পারো এই কোরআন কারীমের একটা সূরার মতো সূরা বানাইয়া দেখাও। পারছেনি? কথা কই না, পারছেনি? পারবেনি? এই কোরআনুল কারীমের আয়াতের মতো আয়াত, সূরার মতো একটা সূরা বানিয়ে দেখাও। আমি আল্লাহ তোমাদেরকে আহ্বান করলাম তোমরা যদি পারো একা একা বানাও, তা না হলে তোমাদের সাথীদেরকে, তোমাদের বন্ধুদেরকে তোমরা ডাকিয়া নিয়ে আসো এবং সহযোগিতা নাও। যদি তোমরা সত্যবাদী হও। পারছেনি? কথা বলেন না। পারছে? পারবে? জোরে বলেন পারছে? পারবে? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ বুঝান, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তোমরা পারবে না, কখনো পারবে না। আমার ভাইরা, আমি আলোচনায় দীর্ঘায়িত করতে যাব না। প্রিয় ভাইরা, মা বোনেরা খুব ভালো করে বুঝেন, এমন এক কিতাব প্রিয় রাসূলের মাধ্যমে আমাদের কাছে পাঠানো হয়েছে, যেই কিতাবটা আমাদের সবার ঘরে আছে, আমাদের মসজিদে আছে, আমাদের মাদ্রাসায় আছে। নুরানি মাদ্রাসায় পাঠাইয়া আমাদের কলিজার টুকরা সন্তানগুলার আমরা পড়ালেখা করাই। সেই কোরআনুল কারীম সম্বন্ধে তার পরিচয় নিয়ে আলোচনা পেশ করা হচ্ছে। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো রকমের সন্দেহ নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমি বিষয়ভিত্তিক আলোচনার ধারায় যাব না। আমি সহজ ভাষায় কোরআনুল কারীম যে সত্য কিতাব, এই ব্যাপারে দুই একটি বিষয় আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে জানার, শোনার, মানার, বুঝার, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআন শরীফ সত্য কিতাব না মিথ্যা কিতাব? সত্য কিতাব বলে বিশ্বাস কারা কারা করে? আল্লাহু আকবার বলে হাত উঠায়, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাত কবুল করে নেন, আমাদেরকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। আমি সহজ ভাষায় বিষয়টা আলোকপাত করব। কোরআনুল কারীম সত্য কিতাব কিভাবে বুঝবো? সহজ ভাষায় কিভাবে বুঝবো? আমার ভাইরা, এই কোরআনুল কারীমের ভিতর আল্লাহ পাক দুই ধরনের কথা বলছেন। কয় ধরনের কথা? সবাই আঙ্গুল উঠান। কয় ধরনের কথা বলছে? কয় ধরনের কথা? দুই ধরনের কথা। এক ধরনের কথা দুনিয়ার কথা, আরেক ধরনের কথা হলো আখিরাতের কথা। এক ধরনের কথা হলো দুনিয়ার কথা, আরেক ধরনের কথা হলো আখিরাতের কথা। দুনিয়ার কথা এবং আখিরাতের কথা এখানে বলা হয়েছে। আমার ভাইরা, কোরআনুল কারীমের ভিতরে যে দুই ধরনের কথা বলা হয়েছে, এক ধরনের কথা দেখা যায়, আরেক ধরনের কথা দেখা যায় না। এক ধরনের কথা, আরেক ধরনের কথা, এক ধরনের কথা, আরেক ধরনের কথা। যেরকম সুবহানাল্লাহ। কোরআন শরীফে খালি মাটির তলের কথা কইছে কেন? হ্যাঁ,
মাটির তলার কথা কইছে, হ্যাঁ মরণের হরের কথা কইছে, এর আগে পরে কোনো কথাবার্তা নাই। কোরআন শরীফ কবরে নাজিল হইছে, হাসরে নাজিল হইছে, মিজানে নাজিল হইছে, ফুলসেরাতে নাজিল হইছে না দুনিয়াতে নাজিল হইছে? কোরআন শরীফ কি শুধু আখেরাতের জন্য আসছে না দুনিয়ার জন্য আসছে? কথা বলেন না। আমাদের ভিতরে অনেকের মন্তব্য কোরআন শরীফ শুধু আখেরাতের জন্য আসছে। কোথার জন্য আসছে? আখেরাতের জন্য আসছে। আচ্ছা কোরআন শরীফ কি শুধু আখেরাতের জন্য আসছে না দুনিয়ার জন্য আসছে? আচ্ছা আগে কি দুনিয়া না আগে আখেরাত? আগে কি দুনিয়া না আগে আখেরাত? কথা বলে না। আগে কি, তারপরে আগে কি, তারপরে আগে কি ছেলে চাই না আগে বউ চাই? কথা কই না। আগে ছেলে চাই না বউ চাই? আগে কি ছেলে চাই না বউ চাই? আগে বউ চাই তারপর ছেলে চাই। আগে দুনিয়া চাই তারপর আখেরাত। আগে দুনিয়া চাই তারপর আখেরাত। কথা বলেন না। কিন্তু আমাদের মাঝে ব্যাখ্যা উপস্থাপিত হয় কোরআনুল কারীম এসেছে শুধু আখেরাতের জন্য, অথচ আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। বলো তোমরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবাই আমার সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদের প্রতিপালক আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন এবং আমাদেরকে আখিরাতেও কল্যাণ দান করেন। আবার আখিরাতে একটা জায়গায় আগুন থাকে, সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। আমরা তোমার কাছে এই দুনিয়ার জমিনে বসে আশ্রয় চাই, ফানা চাই, হেফাজত চাই, ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। কথা ঠিক কিনা? তো কোরআনুল কারীম শুধু আখিরাতের কথা বলছে না দুনিয়ার কথা বলছে? কথা কই না। এখন দুনিয়ার কথা আগে বলছে না আখিরাতের কথা আগে বলছে? আগে বউ চাই তারপরে ছেলে চাই, আগে দুনিয়া চাই তারপরে আখিরাত চাই। কিন্তু আমাদের মাঝে উপস্থাপন হয়েছে যারা কোরআন হাদিস শিখবো, কোরআন হাদিস অনুযায়ী চলবো, এদের আর দুনিয়া লাগবে না। লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতা নেই। বৈরাগীর মতো আপনি রাস্তা রাস্তা হাঁটবেন এই সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। ইসলাম মুসলমানদেরকে সর্বপ্রথম দুনিয়ার বাদশাহী দান করেছে, এরপর ইসলাম মুসলমানদেরকে আখিরাতের বাদশাহী দান করবে। কথা ঠিক কিনা? কারণ মুসলমান শ্রেষ্ঠ জাতি, সবচেয়ে ভালো এবং উত্তম জাতি হলো মুসলমান। কিন্তু আজকে মুসলমান কোরআনুল কারীমকে শুধু আখিরাতের জন্য বানিয়ে নিয়েছে, দুনিয়ার ব্যাপারে কোনো খবর নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিচয় দিতে যায় বলছেন, আনা বুইসতু মুআল্লিম, আমি গোটা জগৎবাসীর জন্য শিক্ষক। এই প্রিয় রাসূল শিক্ষকতা করে কি বানিয়েছেন? কোরআনুল কারীমের শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে এরা মনে হয় শুধু মসজিদে আর মাদ্রাসায় ইমামতি করছে আর শিক্ষকতা করছে, আর কিছু করে নাই। কথা কই না। আর কিছু করে নাই, আর কিছু করে নাই। আল্লাহর হাবিবের প্রত্যেকটা সাহাবী ছিলেন সৈনিক। আল্লাহর হাবিবের প্রত্যেকটা সাহাবী সৈনিক, প্রত্যেকটা সাহাবী ছিলেন আর্মি, পুলিশ, বিডিআর। সিদ্দিক আকবর মনে হয় সৈনিক ছিলেন না। কথা বলে না। ওমর ইবনে খাত্তাব সৈনিক ছিলেন না। উসমান ইবনে আফফান সৈনিক ছিলেন না। তাহলে আজকে কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিতরা সেই সৈনিকের দায়িত্ব থেকে নিজেদেরকে মুক্ত করে নিয়েছে। আমি আরও বিভিন্ন ব্যাখ্যার আওতায় যাব না। অর্থাৎ কোরআনুল কারীম যারা শিখবে তারা একটু খতম টতম পড়ব, মসজিদে একটু ইমামতি করব, মাদ্রাসায় একটু পড়াইব, দেশ সমাজের জন্য একটু দোয়া খায়ের করব এবং দুনিয়ার ত্যাগী হবে, দুনিয়ার সাথে এদের কোনো সম্পর্ক থাকবে না। এই দৃষ্টিকোণ থেকে আজকে যে জাতি এত ভালো, এত উত্তম, সেই জাতি কোরআনুল কারীমের শিক্ষা থেকে, দীক্ষা থেকে এবং কি কোরআনুল কারীমের আলোকে দুনিয়া পাওয়া থেকে বঞ্চিত হয়ে গেছে। জোরে বলেন, কথা ঠিক কি না?
আমার প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, কোরআনুল কারীম দুনিয়াতে এসেছে মুসলিম জাতিকে দুনিয়া দেওয়ার জন্য। কোরআনুল কারীম দুনিয়াতে এসেছে মুসলিম জাতিকে কবরে শান্তি দেওয়ার জন্য। কোরআনুল কারীম দুনিয়াতে এসেছে মুসলিম জাতিকে হাসরে মিজানে ফুলসিরাতে মুক্ত করার জন্য। কোরআনুল কারীম দুনিয়াতে এসেছে গোটা মুসলিম উম্মাহকে জান্নাতুল ফেরদাউস বেহেশতের মালিক বানাইয়া দেওয়ার জন্য। কোরআনুল কারীম দুনিয়াতে এসেছে ঈমানদার মুসলমানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে দোয়া শিক্ষা দিলেন, বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে প্রথম দুনিয়াতে কল্যাণ দান করেন, এরপরে আমাদেরকে আখিরাতে কল্যাণ দান করেন এবং জাহান্নামের ভয়াবহ ভয়ানক আযাব আর গজব থেকে আমাদেরকে বাঁচান। সুতরাং আমার মা বোনেরা, ভাইয়েরা, কোরআনুল কারীম এমন এক কিতাব, যে কিতাব আপনাকে দুনিয়াতেও বাদশা বানাইবে, আখিরাতেও বাদশা বানাইবে। আর এই কিতাবের সূচনা লগ্নেই আলোচিত হয়েছে, আলোচনা করা হয়েছে, যালিকাল কিতাব লা রাইবা ফিহ। এমন এক কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, ভ্রান্তি নাই, মিথ্যার কোনো অবকাশ নাই। সাধারণভাবে আমরা বুঝবো কোরআন শরীফ সত্য কিতাব। কয় ধরনের কথা মনে আসেনি? একটা হলো দুনিয়ার কথা, আরেকটি হলো আখিরাতের কথা। কোরআনুল কারীমের কিছু কথা দুনিয়াতে দেখা যায়, আবার কিছু কথা দেখা যায় না। যে কথাগুলো দেখা যায় এগুলো যদি সত্য হয়, যে কথাগুলো দেখা যায় না এগুলো মিথ্যা হবে নিরে ভাই। সেগুলো কি হবে? যারা ভাই কি হবে? সত্য হবে। আমি সংক্ষেপে আলোচনা করে আল্লাহ বলতেছেন, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফ আয়াত না? কথা কই না? কোথাকার আয়াত? কোন সূরার আয়াত? সূরা ইমরান। জোরে বলেন, কোন সূরার আয়াত? সূরা ইমরান। আল্লাহ এখানে সম্পূর্ণ দুনিয়ার কথা আলোচনা করছেন, এখানে আখিরাতের কথা আলোচিত হয় নাই। এবং এই আয়াতের প্রত্যেকটা কথা দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার কথা, আমি তোমাদের সামনে তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমি আল্লাহ রাত্রিকে দিনের ভিতরে ঢুকাই, আবার দিনকে রাত্রির ভিতরে ঢুকাই। কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। দেখা যায়? দেখা যায় না? দেখা যায় না? মুখস্থ ওয়াজ নিয়েন না, কিচ্ছা কাহিনীর ওয়াজ নিয়েন না, বুঝতে হইব। কথা বলল না, কথা ঠিক কি না? দেখা যায়, দেখা যায়। প্রথম কি কথা? দিনকে মুখস্থ করেন, দিনকে রাত্রির ভিতরে ঢুকাই। কিছুক্ষণ আগে কি ছিল? আসরের নামাজ রাত্রে পড়ছেন না দিনে পড়ছেন? জোহরের নামাজ রাত্রে পড়ছেন না দিনে পড়ছেন? তাহলে জোহর আসর দিনে পড়ছি, দিন আছে, ছিল না? ছিল না। এখন কি আছে? এখন কি আছে? ইনশাআল্লাহ রাত্রির ফজরের নামাজ আসবে। আমি আল্লাহ রাত্রিকে দিনের ভিতরে ঢুকাই, দিনকে আবার রাত্রির ভিতরে ঢুকাই। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক দিয়া, আমাদের এই চোখ দিয়ে আমরা আল্লাহর এই কথাগুলা দেখতে পাই না? পাই না? আমি আল্লাহ জীবন থেকে মৃত্যু গড়াই, আবার মৃত্যু থেকে জীবন গড়াই। সত্য না মিথ্যা? আমি ব্যাখ্যায় যাব না। এরপর আল্লাহ বুঝান, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আমি যাকে ইচ্ছা তাকে অপরিমিত রিজিক দান করি। কেমনে আল্লাহ রিজিক দান করেন?
আপনি বন্ধুয়া গেলেন, এই যে আমের সিজন আসতেছে, আপনি সেখান থেকে কিছু আম কিনে নিয়ে আসলেন। আমগুলা খাওয়ার পরে আপনার বাড়ির আঙ্গিনায় একটা মাত্র আমের বিচি বপন করছেন। কয়টা? আম গাছ উঠছে, আম গাছ বড় হয়েছে, ডালাপালা মিলি ধরছে, আমে বইল আসছে, ফুল আসছে, এখন আম ধরছে, আম বড় হয়ে গেছে, আম পেকে গেছে। এখন আপনি গাছ থেকে আম পাড়তেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ যার ইচ্ছা তার অপরিমিত রিজিক দান করি। আহারে বন্ধুয়া থেকে অল্প কিছু আম 1-1.5 কেজি আম নিয়ে আসছিলাম, সেখান থেকে একটা মাত্র আমের বিচি বপন করেছিলাম। এই আমের বিচি থেকে আমার দয়াময় দয়াশীল আল্লাহ এই আম গাছটা বড় করার পরে এই আম গাছ থেকে আমারে হাজার হাজার আম দিয়ে দিছে। আম দেওয়া বন্ধ হয়েছে না চলতে থাকবে? তাহলে আল্লাহ যে দাবি করছেন আমি তোমাকে অপরিমিত রিজিক দান করি, সত্য না মিথ্যা? দেখা যায় না? যায় না? তাহলে দুনিয়ার কিছু কথা দেখা যায়, যার আওতা প্রমাণ হয়ে গেছে এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আরেকটা কথা আল্লাহ বলতেছেন খলকাল ইনসান, আমি মানুষ বানাইছি। কি বানাইছি? কথা কইলা, এটা দেখা যায়নি? হ্যাঁ, আমি মানুষ বানাইছি, দেখা যায়নি? কই কই মানুষ কই? আমি মানুষ বানাইছি, খলকাল ইনসান, আমি মানুষ বানাইছি, দেখা যায়নি? কই দেখেন না আমারে, বুকে হাত দেন। আমি কি? আরে ভাই, কোরআন শরীফের কথা সব দেখা যায়, এই জন্য বাস্তবমুখী কিচ্ছা কাহিনী শুনিয়েন না, বাস্তবমুখী কথা বুঝেন। খলকাল ইনসান, আমি মানুষ বানাইছি, আল্লাহর দাবিটা সত্য নেই? কোরআন শরীফের আয়াত তো, কথা বলি না। এখন মানুষ কই? বুকে হাত দেন সবাই। আমার নাম কি? আমার নাম কি? তাহলে কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল আমি মানুষ। আমার ব্যাপারে এখানে পরিচয় দেওয়া হয়েছে, আমার নামই মানুষ, আমাকে সৃষ্টি করা হয়েছে। যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এমন এক কিতাব যে কিতাবের ভিতরে কোনো রকমের সন্দেহ নাই। আমাকে দিয়েই প্রমাণ হয়ে গেল আল্লাহর কালামে কোনো সন্দেহ নাই। মানুষ আছে না নাই? আছে না নাই? চোখের সামনে আছে। জোরগান সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন খলকাল ইনসান আল্লামাহুল বায়ান। তাহলে কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল, দুনিয়ার কথাগুলো দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহর কোরআন সত্য কিতাব, কোনো সন্দেহ নাই। জোরগান সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আসেন দুনিয়ার আয়াত। আমরা রাত্র দেখলাম, দিন দেখলাম, আমরা রিজিক দেখলাম, আমাকে বানাইছে এটা দেখলাম। এবারে কোরআন শরীফে আল্লাহ আলোচনা করেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। নিশ্চয়ই আমি আল্লাহ ঈমান আনার পরে যারা ভালো কাজ করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বেহেশত বানায় রাখলাম। দেখা যায়? দেখেন তো, চতুর্দিকে দেখা যায় তো। রাত্র দেখলাম, দিন দেখলাম, মানুষ দেখলাম, কিন্তু জান্নাতুল ফেরদাউস বেহেশতটা দেখতেছি না। এটা তাহলে নাই? কথা কই না, আসেনি? যেহেতু আমরা দেখি না, সুতরাং কোরআন শরীফ এখানে সন্দেহ করার কিছু আছে এমন নাকি? তাহলে বেহেশত আছে। হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, আমি আল্লাহ আমার কুদরত আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে আমার জাহান্নাম।
যারা নাফরমানি করিয়া আসবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইব। এটা নাই, কথা কোন না আসেনি? মানুষ থাকলে এটাও, রাত থাকলে এটাও, দিন থাকলে এটাও। হুঁশিয়ার সাবধান হইয়া মাওলার কবরে যাইয়া, জাহান্নাম কামাই করিয়া মাওলার কবরে যায় না। এমন এক কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, ভুল নাই, ভ্রান্তি নাই। সুতরাং জাতির প্রত্যেকটা সন্তানকে কোরআন শিখাইতে হবে, এ হাদিসে রাসূল শিখাইতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, পাশাপাশি এই কোরআনুল কারীমের কথাগুলোর উপর আমাদেরকে আমল করা লাগবে। যেহেতু এই কোরআনুল কারীমই আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছেন, সুতরাং দুনিয়ার কল্যাণ, দুনিয়ার বাদশাহী, আখিরাতের কল্যাণ, আখিরাতের বাদশাহী পাওয়ার জন্য কোরআনুল কারীম সত্য কিতাব বিশ্বাস করে এই কোরআনুল কারীমের কথাগুলোর উপরে আমল করতে, কাজ করতে আমরা রাজি আছি কিনা? রাজি আছেন? কথা রাজি আছেন? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমি ব্যাখ্যামূলক আলোচনা যেতে পারবো না, সময় শেষ। যেই কিতাবের ভিতরে যালিকাল কিতাব লা রাইবা ফি বলা হচ্ছে, এই কিতাবের ভিতরে যেখানে 1000 আমাদের প্রতি নির্দেশ করা হয়েছে, সেই আয়াতের ভিতরে আল্লাহ পাক তার বান্দাদের প্রতি প্রথম যে আদেশটা করতেছেন সেটা কি? ওয়ায়ুকিমুনাস সালাহ, ওয়ায়ুকিমুনাস সালাহ, ওয়ায়ুকিমুনাস সালাহ, আকিমিস সালাহ, ইকামাতুস সালাহ। আমার ভাইরা, যে ভাই কোরআন শরীফ সত্য কিতাব মেনে নিয়েছেন, যে বোনে কোরআন শরীফ সত্য কিতাব মেনে নিয়েছেন, যে ভাই এবং বোন কোরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ নাই মেনে নিয়েছেন, তার গলায় হেদায়েতের মালা পরানো হয়ে গেছে। যার গলায় হেদায়েতের মালা পরানো হয়েছে সে ব্যক্তি প্রমাণ দিবে আমি কোরআনুল কারীমকে সত্য কিতাব হিসেবে মেনে নিয়েছি। কি দিয়া প্রমাণ দিবে? সে প্রমাণ দিবে কোরআনুল কারীম সত্য কিতাব নামাজ দিয়া। কি দিয়া? কি দিয়া? মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। কোরআনুল কারীম সত্য কিতাব মেনে নেওয়ার পরে কোনো মুসলমান নর এবং নারী বেনামাজি থাকতে পারে না। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি স্তম্ভ। তো যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে ঈমান নাই সে মুসলমান দাবি করতে পারে না। এই জন্য কিছু কিছু আকায়েতপন্থীদের মতে যে সকল নর এবং নারী মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, আসলে তারা মুসলমান না। সুতরাং এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এটা যে আমি বিশ্বাস করেছি এটার প্রমাণ দিব আমি নামাজ দিয়া। কি দিয়া? কয় ওয়াক্ত? জোরে কোন? শুধু জুমার 2 রাকাত, শুধু জুমা 2 রাকাত, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, মাসে 150 ওয়াক্ত নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, মাসে 150 ওয়াক্ত নামাজ, বছরে 1825 ওয়াক্ত নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, মাসে 150 ওয়াক্ত নামাজ, বছরে 1825 ওয়াক্ত নামাজ পড়িয়া প্রমাণ দিতে হবে আল্লাহর কোরআন যে সত্য কিতাব আমি মেনে নিলাম। কত ঠিক কিনা? মহিলাদের একটা অসুস্থতা আছে, তাদের হায়েজ হয়, নেফাস হয়, মাসিক হয়। এই বিষয়টা কোরআন আর হাদিসের ভিতরে, ফিকহের কিতাবের ভিতরে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। কেননা হায়েজওয়ালি, নেফাসওয়ালি মহিলা এই সময়ের ভিতরে নামাজ পড়তে পারবে না, কিন্তু যখন সে 3 দিন, 5 দিন বা 7 দিন, 10 দিন পরে যখন সে আমার ভাইরা পবিত্র হবে, তাকে নামাজ আদায় করতে হবে। পবিত্র হওয়ার পরে কোনো মহিলা যেন 1 ওয়াক্ত নামাজ তার যাতে ইচ্ছে করে কাজা না হয়, এই জন্য কোরআন সুন্নাহ, কোরআন হাদিস এবং ফিকহের ভিতরে বিষয়টা নিয়ে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। কিন্তু কোফাল বড়া মুসলমানের বান্দি পবিত্র হওয়ার পরেও দীর্ঘদিন চলে যায়, নামাজের খবর রাখে না।
কথা বয় না, বেনামাজি মুসলমান হতে পারে না। কথা ঠিক কি না? এখন কোন মাস চলে? ফেব্রুয়ারি। আরবি কোন মাস চলে? শাবান। এর আগে কোন মাস ছিল? কথা কয়টা? এই মাসে আমাদের প্রিয় রাসূল কি করছেন? মেরাজ করছেন। জোরে বলেন কি করছেন? মেরাজ করছেন। তিনি যে আকাশে গেছেন সন্দেহ আছে না? আল্লাহ আলোচনা করেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আয়াতের আলোচনায় যাব না। আল্লাহর হাবিব মেরাজ থেকে আমাদের জন্য কি নিয়ে এসেছেন? জোরে কোন কি নিয়ে এসেছেন? সুতরাং আমার মা বোনের ভাইরা খুব ভালো করে বোঝা লাগবে। আলোচনা শুনেই শুধু বাড়ি চলে যাব তা নয়। আজকে আমাদের অন্তরস্থলে আমরা বসাইলাম যে কোরআনুল কারীম আমাদের ঘরে আছে, মসজিদে আছে, মাদ্রাসায় আছে, এটা মুসলমানের পরিচয় দিয়েছে। আমি ইমানদার মুসলমান। সুতরাং কোরআনুল কারীম সূরা ফাতিহার পরে সূরা বাকারা, সূরা বাকারা 1000 আদেশ আছে। 1000 আদেশের সর্বপ্রথম আদেশ হলো নামাজ কায়েম করা, নামাজ পড়া। শুধু হুজুরেরা নামাজ পড়বো, তাবলিগে যারা যাবো তারা নামাজ পড়বো, পীরের কাছে যারা মুরিদ এসে তারা নামাজ পড়বো। আমি আল্ট্রা মডার্ন মানুষ, কলেজ ইউনিভার্সিটিতে পড়ছি, শার্ট প্যান্ট পরি, কিছু টাকা পয়সা আমার আছে, আমি বিত্তশালী মানুষ, আমার পক্ষে কি এত সকাল নামাজ টামাজ এগুলো পড়া কি সম্ভব নেই? এই কথা বলা যাবে কেন? কথা কোন না? এই সিদ্ধান্ত নেওয়া যাইব। সুতরাং আজকের আলোচনা থেকে সিদ্ধান্ত নিলাম, নামাজ ত্যাগ করব, ছেড়ে দেব না নামাজ পড়ব? নামাজ পড়ব। একা না সবাইকে নিয়ে? জোরে বলেন। এখন মসজিদে আজান হওয়ার পরে আমরা ঘরে বসে থাকব, দোকানে বসে থাকব, চা দোকানে বসে থাকব। এই আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত নেব আমরা পাক্কা নামাজি হব, নামাজ ত্যাগ করব না, নামাজ শিখব, নামাজ জানবো, নামাজ মানবো। কারা কারা নামাজ পড়তে রাজি আছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাত কবুল করে নেন, আমাদেরকে নামাজি বানায় দেন। সুতরাং প্রিয় ভাইরা, যারা একটু বিত্তশালী টাকাওয়ালা পয়সাওয়ালা হয়েছেন, মেহেরবানি করি দুনিয়া ভাইয়া আখেরাত বলিয়া বেনামাজি হইয়া আল্লাহ পাকের কবরে যাবেন না। এই প্রত্যাশা রেখে আমার আলোচনা আমি এখানেই শেষ করলাম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।